আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি সানজিদা অ্যান্ড সাইফন ওয়ার্ল্ডে। নিয়ে আসলাম হোটেলের স্টাইলে মিক্স সবজি রান্না। হোটেলের স্টাইলে মিক্স সবজি রান্নাটা আসলে আমরা সকালবেলা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে পেয়ে থাকি। বিশেষ করে পরোটা এবং নান বা রুটির সাথে এটা খুব ভালো যায়। আর সেটা যদি আমরা ঘরেই রান্না করে সারপ্রাইজ হিসাবে প্রিয়জনকে উপহার দিতে পারি, তাহলে হয়তো বা বাইরের যে খাবারের যে ক্ষতিটা সেটা অনেকটাই পরিবারের জন্য এড়িয়ে আনা সম্ভব। এখন ও সবজি রান্নার উপকরণগুলো: বরবটি, গাজর, আলু, সিম, পটল ছোট করে কাটা 250 গ্রাম, পেঁয়াজ কুচি হাফ কাপ, আদা বাটা এবং রসুন বাটা হাফ চা চামচ করে, আস্তা কাঁচামরিচ 3 থেকে 4 পিস টুকরো করে কাটা, আস্ত জিরা হাফ চা চামচ, 5 ফোড়ন হাফ চা চামচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো হাফ চা চামচ করে, লবণ স্বাদ মতো, তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দারচিনি পরিমাণ মতো, ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, পানি 1.5 কাপ, সয়াবিন তেল 3 টেবিল চামচ। এবার রান্না শুরু করা যাক। সবজিগুলো আমি কিভাবে কেটেছি আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছি। পটলটা আমি এভাবে কেটে নিয়েছি, সিমটাও এভাবে কেটে নিয়েছি, আর হচ্ছে গাজর দিয়েছি, বরবটি দিয়েছি, আলু সাইজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে সবজিটা কিভাবে কাটা হয়েছে। চাইলে আপনারা চ্যাপটা করে না কেটে সোজা বরফি আকারেও কাটতে পারেন, তবে আমার কাছে এই কাটটাই ভালো লেগেছে, চাইনিজ স্টাইলের ছোট করে কাটা। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে সবজিগুলো কেটে ধুয়ে আমি এটাকে প্রথমে সিদ্ধ বসিয়ে দেব সমস্ত মশলা দিয়ে। যে মশলাগুলো গুঁড়ো মশলা, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা এবং সামান্য পেঁয়াজ এখানে দিয়ে হাত মাখা করে আমি অল্প পানি দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। সবজিটা অনেকে ডাইরেক্ট রান্না করে, সেই ডাইরেক্ট রান্না এক ধরনের স্বাদ, এবং হোটেলের স্টাইলে যে সবজিটা রান্না করে সেটা আরেক ধরনের স্বাদ। তো আমি এটা এখন যেখানে দেখাচ্ছি আপনাদের সেটা হোটেলের স্টাইলই দেখাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখানে গরম মশলা পরিমাণ মতো নিলাম। গরম মশলা দিয়ে সমস্ত কিছু আমি হাত মাখা করে এখানে মেখে নেব। দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন যে আমি সবজিগুলোর মধ্যে মশলা দিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে মেখে নিলাম। এখন এটাকে চুলায় বসানোর পালা। জাস্ট একটু হাত ধোয়া পানি, সামান্য পানি, কারণ সবজি এমনি সিদ্ধ হয়ে যায়, নরম সবজি আর সবজিতে পানি থাকে, সেক্ষেত্রে একটু সামান্য হাত ধোয়া পানি দিয়ে সিদ্ধ করলেই হয়ে যাবে। সময় নিয়ে মাখানোর পরে আমি চুলায় বসিয়ে দিলাম। এখন চুলার জাল বাড়িয়ে সেদ্ধ করার পালা। এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মধ্যে অপেক্ষা করব। 5 মিনিটের মধ্যে এটা বলক চলে আসলে তখন চুলার জাল মিডিয়াম টু হাই আছে করে দিব। আমি সবজিটাকে এখানে বেশি সিদ্ধ করব না, কারণ বেশি সিদ্ধ করলে সবজিটা একদম গলে যাবে। যেহেতু আমি চাচ্ছি একটু শক্ত শক্ত রাখতে, তাই আমি পানির পরিমাণটা যেন টেনে যায় সেই জন্য আমি সবজিটাকে মিডিয়াম সিদ্ধ করে নিব। তো এখানে অল্প একটু টমেটো কুচি, একটা টমেটোর অর্ধেকটা আমি কুচি দিয়ে দিলাম। যখন দেখলাম পানিটা বলক এসেছে এবং সবজিটা প্রায় সেদ্ধর কাছাকাছি, তখন একটা টমেটো আমি দিয়ে দিলাম এটার টেস্ট বাড়ানোর জন্য। তো আমার এখানে সিদ্ধ করতে আমি এখানে প্রায় টাইম লেগেছে 10 মিনিট। 10 মিনিটে যখন আধা সিদ্ধ হয়ে পানি একটু টেনে এসেছে, তখনই আমি নামিয়ে এটা বাগারের জন্য দিয়ে দিব। আর হ্যাঁ, এটা লবণটা একটু টেস্ট করে নেবেন নামানোর আগে, যদি লবণ লাগে সেক্ষেত্রে আরেকটু লবণ দিয়ে নেবেন। আর হ্যাঁ, এই যে পানি একদম শুকানো যাবে না, কারণ এই সবজিটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। আমরা যারা ডাল ভাজি দিয়ে সবজি খাই, ডালটা এই কারণেই নিয়ে যাতে একটু ঝোল থাকে।
আর ভাজি যদি আপনি শুধু করতে যান সেক্ষেত্রে একটু ঝোল ছাড়া আসলে সকালের রান্নায় হয় না, তার জন্য এটাকে আমরা মিক্স সবজি রান্নাই বলে থাকি। তো দেখুন আমার প্রায় ঝোল টেনে এসেছে এবং সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে আমি নামিয়ে বাগার দিব। বাগারের সময় আমি যেটা করব, আমি শুধু এখানে পেঁয়াজ কুচি, আস্ত জিরা এবং 5 ফোড়ন ইউজ করব। আপনারা যারা শুকনা মরিচ পছন্দ করেন তারা শুকনা মরিচ ফোড়ন দিতে পারেন, তবে আমার ঘরে এবং আমি স্পেশালি শুকনা মরিচটা অ্যাভয়েড করি। এটা খাবার হেলদি না, যেহেতু সকালের নাস্তার জন্য করা, তাই চেষ্টা করছি এখানে হেলদি খাবারটাই রাখতে। এবং আমি তেলের পরিমাণটাও এখানে কম দিয়েছি। তো পেঁয়াজ কুচি, আস্ত জিরা এবং 5 ফোড়ন এখানে লাল লাল করে ভেজে নিয়ে আমি এটাকে সবজি একদম দিয়ে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে, এখন সবজি দেওয়ার পালা। তো আগে থেকে যে সিদ্ধ করা সবজিটা সেটা এখন দিয়ে ফোড়নের পালা। এটা দিয়ে আমি সাথে সাথে এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। চুলা একদম মিডিয়াম টু লো আঁচে থাকবে। এই আঁচে আমি রেখে দিব যাতে ফোড়নের গন্ধটা পুরোটা সবজিতে ছড়িয়ে যায়। এরপরে এখানে আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করব। পর্যায়ে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। সবজি আমার হয়ে গিয়েছে, এখন নামানোর পালা। এইটা আপনি যে কোনো রুটি, পরোটা, নান খেতে পারেন, নানের সাথে খেতে পারেন, বা আপনি যদি চান শুধু সবজি খাবেন ডায়েটের জন্য সেভাবেও খেতে পারেন। কারণ লাইট মশলা দিয়ে তৈরি করা, যেহেতু এখানে কোনো ধরনের গ্যাস অ্যাসিডিটির কোনো সম্ভাবনা নেই। আর সবজি তো এমনিই হেলদি একটা খাবার। তো অনেকে এটার সাথে ডাল, ছোলার ডাল বা মসুরের ডাল মিশিয়ে থাকেন। আর যারা ডাল ছাড়া সবজি খুঁজছেন হোটেলের স্টাইলে, তারা এই পদ্ধতি অবলম্বন করে ডিলিশিয়াস একটি সবজি রেসিপি তৈরি করে নিতে পারেন। আশা করছি পুরো সবজি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখন সময় নিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবসময় আমাদের জন্য দোয়া রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।